হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউ টু হাইড ফোল্ডার ইন উইন্ডোজ 10। উইন্ডোজ 10-এ ফোল্ডার কিভাবে লুকাবেন। অর্থাৎ আমাদের কম্পিউটার চালানোর সময় অনেক গুরুত্বপূর্ণ ফোল্ডার থাকে, সেগুলো ভুলবশত ডিলিট হয়ে যায়। তো এই ফোল্ডারগুলো অর্থাৎ গুরুত্বপূর্ণ ফোল্ডারগুলো যাতে আপনার ডিলিট না হয়, সেই কারণে আপনি বা আমরা অনেক সময় চাই যাতে এই ফোল্ডারগুলো একটু আলাদাভাবে সিকিউর থাকে। অর্থাৎ এই ফোল্ডারগুলোকে যেন হাইড ফোল্ডার করে রাখা যায়, অর্থাৎ লুকিয়ে রাখা যায়। তো এই গুরুত্বপূর্ণ ফোল্ডার বা ফাইল আপনি যদি হাইড করে রাখতে চান বা হাইড ফোল্ডার করে রাখতে চান, তাহলে প্রথমত আপনাকে যে কাজটি প্রথমত করতে হবে সেটা হচ্ছে আপনাকে সঠিকভাবে বেছে নিতে হবে যে আপনি কোন ফোল্ডারটি বা কোন গুরুত্বপূর্ণ ফোল্ডারটি আপনি লুকিয়ে রাখবেন বা হাইড করে রাখবেন। তো এখান থেকে আমি উদাহরণস্বরূপ প্রথম অপশনটি যেমন কার্টুন ফোল্ডারটি আছে, এটাকে আমি সিলেক্ট করছি প্রথমে। এখান থেকে আমি যদি মাউসের লেফট বাটনটি ক্লিক করি, তখন আপনারা দেখতে পাবেন কয়েকটা অপশন আছে। সেখান থেকে প্রোফাইলস যে অপশন আসে সেটাকে আমাদের বেছে নিতে হবে। বেছে নেওয়ার পর জেনারেল অপশন থেকে হিডেন অপশনটিকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে যখন আপনি ক্লিক করবেন, তখন এখানে দেখতে পারবেন কনফার্ম অ্যাট্রিবিউট চেঞ্জেস, অর্থাৎ এখান থেকে আপনাকে দুইটি অপশন দেখাবে। সেখান থেকে আপনাকে বেছে নিতে হবে প্রথম অপশনটি, অর্থাৎ অ্যাপ্লাই চেঞ্জেস টু দিস ফোল্ডার অনলি। এখান থেকে এটি সিলেক্ট করার পর আপনাকে ওকে বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার যে গুরুত্বপূর্ণ ফোল্ডার আছে সেটি হাইড হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে কেউ যদি আপনার এখন কম্পিউটার অন্য কোনো লোককে যদি চালিয়ে থাকে, তখন আপনার এই গুরুত্বপূর্ণ ফোল্ডার মানে কোনো সময় খুঁজে পাবে না বা ডিলিট করতে পারবেন না। তো এভাবে আপনি আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অর্থাৎ ফোল্ডারগুলোকে লুকিয়ে রাখতে পারবেন, অনেক সিকিউরভাবে রাখতে পারবেন, হিডেন করে রাখতে পারবেন। তো এই সিস্টেম আপনি যদি সঠিকভাবে মেনটেন করতে পারেন, তাহলে আপনার ফোল্ডারগুলোকে অনেক যত্ন সহকারে রাখতে পারবেন। তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ।